বিভিন্ন রকম রোগবালাইয়ের হাত থেকে ফসল রক্ষার্থে কীটনাশকের ব্যবহার যেমন প্রয়োজন, তেমনি কীটনাশকের অসতর্ক ব্যবহার মানুষ ও গৃহপালিত পশুপাখির স্বল্পমেয়াদী হতে দীর্ঘমেয়াদী সমস্যা, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। কীটনাশক প্রয়োগের সময় সাধারণত নাক, মুখ, চোখ ও ত্বকের মাধ্যমে সরাসরি তার শরীরে প্রবেশ করতে পারে এবং রক্তে দ্রুত মিশে যায়। স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়। কীটনাশকের অবশিষ্ট প্রভাবে বেশ কিছু প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে মাটি, বায়ু ও পানিও দূষিত হয়। প্রয়োজনের চেয়ে বেশি কীটনাশক প্রয়োগ করলে অর্থেরও অপচয় হয়। সতর্কতার সাথে কীটনাশকের বোতল বা প্যাকেটের লেবেল বা নির্দেশাবলী পড়ে সে অনুযায়ী ব্যবহার করলে ঝুঁকি অনেকটা কমানো যায়। লেবেল বা নির্দেশাবলীতে এটি কিভাবে ব্যবহার করতে হবে, বিষক্রিয়ার মাত্রা, ধরন এবং সম্ভাব্য বিপদ এবং উক্ত বিপদ হতে পরিত্রাণের উপায়সমূহ থাকে। সতর্কতামূলক সংকেত শব্দটি লক্ষ্য করুন, এটি বলে দেবে কীটনাশকটি কতটুকু বিষাক্ত। লেবেলে যে সুনির্দিষ্ট রোগবালাই দমনে ব্যবহারের জন্য বলা আছে তার ব্যতিরেকে অন্য কাজে কীটনাশক ব্যবহার করবেন না, এটা আইন ভঙ্গ করবে। লেবেলের নির্দেশ অনুযায়ী যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকুই ব্যবহার করবেন। লেবেলে নির্দেশিত পোশাক পরিধান করে কীটনাশক প্রয়োগ করুন। কীটনাশকটি আপনার চোখ, মুখ অথবা চামড়ার উপর পড়লে কি করবেন তা জেনে নিন। পরিবেশ রক্ষার জন্য লেবেল হতে কীটনাশকটির প্রয়োগ, সংরক্ষণ ও অবশিষ্টাংশ ধ্বংস করার পদ্ধতি জেনে নিন। কীটনাশকটি শিশু ও গৃহপালিত পশুপাখির নাগালের বাইরে রাখার বিষয়ে সতর্কতা আছে কিনা লক্ষ্য করুন। কোম্পানির যোগাযোগের তথ্য ও রেজিস্ট্রেশন নম্বর আছে কিনা দেখে নিন। ব্যাচ সংখ্যা ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিন। কীটনাশক পুনরায় ব্যবহারের পূর্বে আবারও ভালোভাবে নির্দেশাবলী পড়ে নিন। সবকিছু মনে আছে এরকম ভাববেন না। লেবেলবিহীন কীটনাশক ব্যবহার করবেন না। বোতলের লেবেল কখনো উঠাবেন না।